চলে গিয়েছিলেন, কিন্তু আপনার আমার একটা জায়গায় রেখে গেছেন। আমার মুসলমান ভাইরা, দিনদার ভাইরা, আপনার আমার নবী দুনিয়া আগমন করেছিলেন যখন আম্মা জান, রাসূলের আম্মা জানের নাম কি বাবু? আমেনা। আব্বা জানের নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মনে রাখবে, আমার মুসলমান ভাইরা, আম্মা জান বলছে আমার স্বামী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বিবাহ করেছিলাম। এর আগের ঘটনা অনেক, শেষ করা যাবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে মধ্যে মুহাম্মাদী ছিলেন, এটা পুরনো ঘটনা, জানা কথা। ওই আব্দুল্লাহকে বিয়ে করার জন্য মদিনার মেয়ে ছেলেরা, মক্কার মেয়ে ছেলেরা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল। তাদের একটাই আশা, যদি আব্দুল্লাহকে বিয়ে করতে পারি আখিরি জামানার নবীর মা হওয়ার আশায়। কম কষ্ট তাদের হয়নি। মারিয়াম বলে একটা মেয়ে ছেলে আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল। আমার মুসলমান ভাইরা, সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিবাহ হলো, বিবাহ যখন হয়ে গেল, শুনে রাখে হ্যালো আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমি বাসর ঘরে আমার স্বামী যখন বাসর ঘরে আসলো, হাতে করে আমি একটা পানির জায়গা নিয়ে এক গ্লাস শরবত নিয়ে আমার স্বামীর সামনে দাঁড়িয়েছিলাম। আমার স্বামী ওই পানির গ্লাস থেকে পানিটা পান করেছিল। পান করার পরে আমি আমেনাকে, আমার স্বামী ওই সময় এই দুটো হাত ধরলেন, হাত দুটো ধরে আমার এই কপালে একবার চুমা দিয়েছিলেন, বুসা দিয়েছিলেন। ওই সময় আমি অনুভব করেছিলাম, বুঝতে পেরেছিলাম একটা নূরের জ্যোতি যেন আমার উদরে যেন অবস্থান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেরা, ও জওয়ানেরা, এই যুবকেরা, এই জনসার যুবক বন্ধুরা, ঠান্ডা বাতাস শুনে রেখেছি। আল্লাহ আমার বিবিকে আমি একবার চুমা দিলাম, বুসা দিয়েছিলাম। আমার বিবি সাহেবা ওই যে অনুভব করেছিলেন বাবা, যেন আমার একটা নূর, একটা জ্যোতি আমার উড়ানে ওই সময় অবস্থান করেছিল। সুবহানাল্লাহ। এই সময় মুসলমানেরা, এই জানের লোকেরা, এই আমার মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেবিরা, ঠান্ডা বাতাস শুনে রেখেছি। আম্মা জান বলছে, ওই রাতে আমি স্বপ্ন লোকে দেখতে পেলাম, কে যেন বলেছিল, আমি না শুনে রেখে তোমার উদরে যে বাচ্চাটা রয়েছে, সেই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়, সেই বাচ্চাটা আখিরি জামানার নবী হবে। আমি না খবরদার, 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 শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি আজ থেকে গর্ভবতী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হবে না, তোমার উদরে যে বাচ্চাটা আছে ওটা কিন্তু সাধারণ বাচ্চা মনে করো না, সাধারণ
কোনো বাচ্চা মনে করো না, ওটা আখির জামানার নবী, নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বলছে আমি যেই স্বপ্নটা দেখেছিলাম ওই দিন থেকে আমি দিন গুনতে শুরু করলাম। আপনি বলুন না, মায়েদের বোনেদের পেটে যেদিন বাচ্চা আসে ওই মেয়ে ছেলেটা দিন গুনে না বাবু, দিন গুনতে থাকে। আমাদের বলছে আমি দিন গুনতে গুনতে দেখতে পাওয়া গেল 6-7 মাস হয়ে গেছে। আমার পেটের দিকে উদরের দিকে লক্ষ্য করে করে দেখছিলাম, কিছু তো নমুনা বুঝতে পারা যায়নি। আপনি বলুন, কোন তো নমুনা বুঝতে পারে? সাধারণ এটা স্বাভাবিক কথা, মায়েদের বোনেদের পেটে যদি বাচ্চা থাকে 6 মাস 7 মাস 8 মাস যখন হয়ে যায় অনুভব করা যায়। কিন্তু আমরা যারা বলছেন না, আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু এই স্বপ্ন দেখেছিলাম 7 মাস হয়ে গেছে, কিন্তু আমি অন্য কিছু অনুভব আমি করতে পারলাম না। ছেলেরা, এই যুবকেরা, আম্মা ওই সময় বলেছিলেন, আম্মা বললে 1 তারিখে আমি বালতি গাড়িয়ে কুয়াতে পানি তুলতে গিয়েছিলাম। কুয়াতে পানি তুলতে যাওয়ার আমি কুয়ার কাছে গিয়ে দেখতে পেলাম ওই কুয়ার পানিটা নিচেই নেমে গেছে। আমি পানিটা কেমন করে তুলবো? এই মুসলমানের ভাইয়েরা, যারা যুবকেরা, আমরা বলতেন, আমি চিন্তায় পড়ে গেলাম। এমন সময় আসমান থেকে একটা আওয়াজ ভেসে ভেসে আসতে শুরু করলো। আমি আওয়াজটা কানে শুনতে পেলাম, এই কুয়ার পানি তুমি নিচে থেকে উপরে উঠে যাও। কেননা আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা পানি তুলতে গিয়েছে। খবরদার, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের যেন কষ্ট না হয়। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের যেন কষ্ট না হয়। আমাদের বলছে এই আওয়াজটা আমি যেই শুনলাম, সঙ্গে সঙ্গে দেখতে পেলাম নিচে থেকে পানিটা উপরে উঠে আসে। আমি অনাহারে পানিটা তুলে নিলাম। পানি আমি তুললাম, পানি তুলে নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন আমি অনেক নমুনার কথা বলেছে। কিছু পাখির দলেরা আসমান থেকে তাদের ভাষায় তারা বলেছে, নিচের দিকে দেখো, সেই যে আখিরি জামানার নবীর মা দাঁড়িয়ে আছে, ওনার সামনে থেকে মাথার উপর দিয়ে আমরা উড়ে যাব না, বেয়াদবি হবে, সেই নবীর মাকে অসম্মানী করা হবে, ওনার মাথার উপর থেকে আমরা আগে বেড়ে যাব না। এই আওয়াজটা আমি আমেনা শুনেছিলাম। শুধু তাই না, আম্মার বলছে গভীর রাতে আমি এই দুনিয়ার নমুনাগুলো বুঝতে পারলাম। উদারের দিকে আমি লক্ষ্য করে করে গভীর রাতে আমি পেট মোবারক থেকে কাপড়টা একটুখানি আলগা করে আমি বারে বারে লক্ষ্য করে করে দেখছিলাম। 7 মাস হয়ে গেল, আমি তো কিছু নমুনা পেটের দিকে লক্ষ্য করে দেখছি, বুঝতে তো পারি না। আম্মা ওই সময় বলে দিলেন, এই শোনো আমি গেলাম। আম্মা বললেন, আমার উদরে আমার পেটের দিকে লক্ষ্য করে করে দেখছিলাম, আমার পেট মোবারক থেকে একটা নূরের জ্যোতি আসমানের দিকে যেন পার হয়ে চলে গেল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই শোনো মুসলমানেরা, এই যুবকেরা, শুধু তাই নয়, আমি আমেনা
বাইরে ঠিক আসরের নামাজ বাদ একটু পাহাড়ের দিকে ঘুরতে গেলাম, গিয়ে দেখছি দুটো বাঘ মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি আমেনার ভয় পেয়ে গেলাম, আমার যখন ভয় পেয়ে গেলাম, এই শুনে মুসলমানেরা, এই যুবকেরা আল্লাহ বলতে আমি যখন ভয় পেয়ে গেলাম, ওই বাঘ দুটোকে দেখতে হবে, আমি ওই সময় দৌড়তে শুরু করলাম, দৌড়ে 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 পালিয়ে আসছিলাম। ওই আমার মুসলমানেরা আল্লাহ বলছে ওই সময় পিছন থেকে ওই বাঘের কাছ থেকে আওয়াজ শুনতে পেয়েছিলাম, আমি না চলে যেও না, চলে যেও না, চলে যেও না, আমরা কেন তোমার কাছে এসেছি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমরা এই এলাকার জঙ্গলের বাঘ, তোমার ভিতরে তোমার গর্ভে একটা বাচ্চা আছে, যে বাচ্চাটা তোমার ভিতরে রয়েছে, তার একটা ধ্যান আমাদের জঙ্গলটা মার করে দিয়েছে। সহ্য করতে না পেরে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি পালিয়ে যাও না, পালিয়ে যাও না, আপনি দাঁড়িয়ে যান, আমরা জানবো। আমি ওই সময় পালিয়ে গেলাম, দুটো বাঘ দৌড়ে 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 গেছে আমার কদম মুবারকে সালাম করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো বাঘ, আমি দাঁড়িয়ে গেলাম, ওই সময় আমার কদম মুবারক এসে সালাম করলেন, মুসা দিয়েছিলেন। এই নমুনা আমি বুঝতে পেরেছিলাম। আমার ভাইরা, আম্মা জান বলছে অনেক কথা, মেন জায়গা আমি যেতে পারবো না, সেই জন্য আমি যতটুকু বললে আপনারা বুঝতে পারবেন ততটুকু আমি বলছি। ভাই শোনে, সেটা হলো আম্মা জান বলছে আমার স্বামী তার ভাইদের সঙ্গে ব্যবসার কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। আমি ওই সময় মনটা খারাপ, স্বামী আমার ব্যবসার উদ্দেশ্যে চলে যাবে, 3 মাস 4 মাস পরেই স্বামী আমার ফিরবে, মনটা একটু আমার কষ্ট হচ্ছিল। তার কিছু সময় পরে চলে যাবে, এমন সময় আমার স্বামী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাকলেন, বিবি আমেনা শোনো। কাছে গেলাম, স্বামী তুমি চলে যাচ্ছ? আমার স্বামী আমাকে বলেছিল, বিবি আমি একটা কথা বলবো, কথাটা তুমি তোমার কাছে রাখবে তো? বলেন। স্বামী আমার বলেছিলেন ওই সময়, বিবি আমি তোমার কাছ থেকে যে জঙ্গলে আমার ভাইদের সঙ্গে ব্যবসার উদ্দেশ্য করে নিয়ে যাচ্ছি, আমি আর ফিরে আসবো না, আর আমি ফিরবো না, তোমার এই চাঁদ মুখখানা আর আমি দেখতে পাবো না। বিবি আপনি বলুন, আপনারা কোন জায়গায় যদি কাজে যান, আপনি কোন বাইরে যদি দিল্লি বলুন, বোম্বাই বলুন, আহমেদাবাদ বলুন, আর যে কোনো জায়গায় বলুন, বাড়ি থেকে যখন বার হয়ে চলে যান, ওই সময় বিবির কানে যদি বলে যান যে আর আমি ফিরে আসতে পারবো না, আর আমি তোমার এই মুখখানা আর দেখতে পাবো না, বিবি কেমন করে স্থির থাকতে পারে বলুন? কেমন করে স্থির থাকতে পারে? ওই সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বিবি শোনো, তুমি কেঁদো না, তুমি ধৈর্য ধরো, সবর করো, তুমি যদি কাঁদো আমার মনে কষ্ট হবে। আমার বিবি শুনে রেখে দাও, আমি যে ব্যবসার উদ্দেশ্য করে যাচ্ছি ভাইদের সঙ্গে, বিবিরা তোমার
দুশ্মনী ভরা হবে। তাকে ওই মক্কার কুফারে কুরাইশরা তার উপরে প্রেসার করবে। দুঃখে দুঃখে দুনিয়ায় যতদিন থাকবে, দুঃখে দুঃখে দুনিয়ায় থাকবে, তার পাশে আহা বলার মতো কেউ থাকবে না রে। এ মুসলমানেরা, ও আল্লাহর নবী আমার দুনিয়ায় চলে আসলে অনেক লম্বা কথা বাবা, ওই করে রাখলাম। আল্লাহ নবী আমার দুনিয়ায় যখন আগমন করলে, নবী আমার দুনিয়ায় যখন আসলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে লক্ষ্য করে আম্মা জান কাঁদতে শুরু করেছে। স্বামীর কথা মনে পড়ে গেল, স্বামীর কথা মনে পড়ে ওই সময় বলেছিলেন, স্বামী রে, আমার স্বামী আব্দুল্লাহ, তুমি যদি জিন্দা থাকতে, তুমি যদি দুনিয়ার হায়াতে থাকতে, তোমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি একবার যদি মুখখানা দেখতে, তোমার জীবনটা ধন্য হয়ে যেত। আব্দুল্লাহ রে, তুমি চলে গিয়েছো, দুনিয়ায় যে বার্তা এনেছে, এই বার্তা একবার যদি তুমি চোখে রাখো, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। এ আমার মুসলমানেরা, এই সেনাবাহিনীরা আমাদের ছিট্টার করে কেটেছিলেন ওই সময়, অনেক লম্বা কথা বাবা। এ আমার ভাই বোনেরা, নবী আমার ছোট থেকে দেখো 8 বয়সের নয় বাবা, একটু হাঁটাচলা করতে শুরু করেছে। বাচ্চা ছেলে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ধুলাবালির বেগে বেগে খেলাধুলা করতো। এক সময় দেখতে পাওয়া গেল নিজের অন্যান্য বন্ধু বান্ধবদের পিতারা তাদের বাচ্চাদের সন্ধ্যা লাগালাগি তাদের বাচ্চাগুলোকে গায়ে ধুলোবালি মুছিয়ে দিয়ে, ছোটে মুখে চুমা দিয়ে, কোলে 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 দিয়ে বাড়ি যেতেন বাবা। আল্লাহর নবী, তার নবী আমার, বিশ্ব নবী আমার, ওই সময় এমন করে চিন্তা করতেন, আমার আব্বা কোথায় কোথায়, আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায় গিয়েছে, এই চিন্তা করে মাঝে মাঝে মাথা নিচু করে চোখের পানি টপ টপ করে জমিনে পড়ে যায়। টুক করে ঘরের দিকে, বাড়ির দিকে যখন রওনা হতে, বাড়ির কাছাকাছি যখন যেতেন, আম্মা আমেনা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে শিশুর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে। আম্মা জানের কাছে যখন হয়ে যেতেন, ওই সময় আমার আপনার নবী, দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মা জানের কাছে গিয়ে বলতেন, মা, আমার গর্ভধারিণী মা, এই গর্ভধারিণী মা, আমার আব্বা কোথায় বলে দাও। আমার আব্বা কোথায় মা? আম্মা, আমার আব্বা কোথায়? আমার বন্ধুদের সঙ্গে পাহাড়টাতে খেলতে যায়, সন্ধ্যা লাগালাগি তাদের পিতারা তাদের বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি চলে যায়, আমার কেউ তো আনতে যায় না, আমার কাছে কেউ যায় না। মা বলে দিতে হবে আমরা কোথায়। এ মুসলমানেরা, এই ছেলেরা, বাচ্চারা, এই জাল বন্ধুরা, শরীর গেরা নিজের মা স্বামীর কথা যখন বাচ্চা মনে করিয়ে দিত, নিজের মা ওই সময় ছেলের পরীক্ষা দিয়ে ফেলত। এ আমার যুবক বন্ধুরা, যাদের স্বামী 1 বছর 2 বছর ইন্তেকাল হয়ে যায়, ওই ভালোবাসায় কিন্তু চাপা পড়ে যায়। আপনি বলুন, কারোর স্বামী যদি ইন্তেকাল করে, ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে রয়েছে, 1 বছর 2 বছর 3 বছর যখন হয়ে যায়, এই ভালোবাসা মহব্বত ভালোবাসাটা চাপা পড়ে না বাবু? এটা সত্য কথা। রাসূল যখন মাকে গিয়ে বলবে,
আল্লাহ রাসূল দয়ার নবী যখন মাকে যখন এই কথাগুলো বলতে আম্মা জান ঝরঝর করে কাঁদতেন। স্বামীর কথা মনে পড়ে যেত। আমেনা আমার বাচ্চা দুনিয়া এসে আমাকে খোঁজ করবে, আব্বা আব্বা বলে কাঁদবে, তাকে যেন তুই কষ্ট দিয়ে না, সেই কথাগুলো মনে পড়তেন, ঝরঝর করে কাঁদতেন। কি বলবে মা, আমার মা, ও দুগিরি মা, গর্ভধারিণী মা, বলে 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 আমার আব্বা কোথায় গিয়েছে বলে না। যতক্ষণ পর্যন্ত আব্বা আসবে আমি রাসূলুল্লাহ ফাতিমা খালামি মুখে তুলব না। আব্বা আমার যতক্ষণ পর্যন্ত আজকে না আসবে, আমি বুঝিয়ে বুঝিয়ে এতদিন এনেছেন, আজকে আব্বা যতক্ষণ পর্যন্ত আমি দেখতে না পাই, আমার সামনে না আসে, আমি কিছু খানা পর্যন্ত মুখে তুলব না। আল্লাহ রাসূলের মা আর কান্নায় ভেঙে পড়তেন। কি করে আমি বোঝাবো? ওই সময় বলেছিলেন, ও মুহাম্মদ, এই শুনে তোমার আব্বা যান ব্যবসার কাজে গিয়েছে বাবা, ধৈর্য ধরো, সবর করো বাবা, এমন করে বলো না বলো না বলো না, তোমার আব্বা যান তাই ভুলে চলে আসবে বাবা, বাবা মুহাম্মদ এমন করে তুমি কেঁদো না, কেঁদো না বাবা, তোমার আব্বা আসবে, তোমার আব্বা আসবে বাবা, ধৈর্য ধরো। বলুন আল্লাহ রাসূলের আব্বা আর কি আসবে? এইভাবে প্রতিদিন, এইভাবে কতদিন ঠিক থাকতে পারে বলে? আর এইভাবে প্রতিদিন কতদিন থাকতে পারা যায়? 6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর, বলুন এইভাবে কতদিন ধৈর্য ধরে থাকবে বলুন? আমার ভাইরা শুনে রাখেন, অনেক লম্বা কথা। আমি যেটা বলতে যাচ্ছি, নবী আমার, দয়ার নবী আমার রাসূলুল্লাহ ছোট থেকে যখন বড় হয়ে গেলেন, 40 বছর যখন বয়স হলেন, নবী আমার, বিশ্ব নবী, দয়ার নবী আমার, দিনের দাওয়াতটা মানুষের কাছে যখন দিয়েছিলেন, সব মানুষকে নবীকে, বিশ্ব নবীকে আপন করে নিয়েছিলেন। আপনি বলুন, আল্লাহ রাসূলকে আপন করে নিয়েছিলেন। কথা বলেন, বুঝতে পারেননি? মক্কায় যখন দ্বীনের দাওয়াতটা রাসূল যখন মানুষের কাছে পৌঁছেছিলেন, সব মক্কাবাসীরা রাসূলকে আপন করেছিল না, 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 দুশমনি করেছিল। এমন দুশমনি করেছে, রাসূলের নামাজের হালতে নবী পাকের মাথার উপরে মরা উটের ভুঁড়িখানা নিয়ে চাপা দেওয়া হয়েছিল। ছেলেরা আল্লাহ রাসূল তার নবীর ভালোবাসায়, এই যুবক বন্ধুরা, যে নবীর ভালোবাসার দাবিদার, যে নবীর মহব্বতের ভালোবাসার দাবিদার, নবী আমার রাসূল আমার যখন ছোট থেকে বড় হলেন, মানুষের কাছে দ্বীনের দাওয়াতটা মানুষের কাছে দিতে লাগলো। ওই মক্কার কুফারে কুরাইশরা, ওই মক্কার কুফারে কুরাইশরা রাসূলকে গলায় পাথর দিতে পর্যন্ত দ্বিধা করেনি বাবা, গলায় দড়ি লাগাতে পর্যন্ত দ্বিধা করেনি। কষ্ট কম দিয়েছিলেন, রাসূলের রান্নার খানা পর্যন্ত খেতে দেওয়া হয়নি। আম্মা জানেরা রান্না করে রাখতেন, একটু ভাত থেকে বাইরে হাতটা ধুতে যেতেন, ওই কাফের বেঈমানেরা, মক্কার কুফারে কুরাইশরা খানার জায়গাটাকে উল্টে দিতেন। কষ্ট কম হয়েছে বলুন? কষ্ট কি কম হয়েছে? সেই নবী আমার, দয়ার নবী দ্বীনের দাওয়াত দিলেন। রাসূল আমার দ্বীনের দাওয়াত যখন দিয়েছিলেন, ওই মক্কার কুফারে কুরাইশরা কোনো মতে মেনে নিতে পারলেন না, কোনো মতে মেনে নিতে পারেনি। ওই মক্কার কুফারে কুরাইশরা চেষ্টা করেছিল
মানুষের কাছে যে বলছে নিশ্চয় ওর কোনো একটা চিন্তা ভাবনা রয়েছে। চিন্তা ভাবনাটা কি সেটা তো তার সঙ্গে আমাদের পরামর্শ করা দরকার। এটা কারা বলছে? মক্কার কুফারে কুরাইশরা, লিডাররা। তার ভিতরে আছে হযরত ওমর ফারুক, তার ভিতরে আছে। এরা চিন্তা করলেন সেটা হলো কি, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এইটা বন্ধ করতে বলছি, কোনো মতো বন্ধ করছে না। নিশ্চয়ের ভিতরে কি রহস্য আছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাকা হোক, ও যদি কিছু টাকা পয়সার লোভে যদি এই কথাটা মানুষের কাছে বলে, তা সেটা বলুক, সে পয়সা করে যা লাগবে আমরা দিতে আমরা দ্বিধা করব না। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি রাষ্ট্রের নেতা হতে যায়, ওকে নেতা বানিয়ে দেওয়া হবে, ওই কথাটা কিন্তু বন্ধ করতে হবে। যদি তার ধারণা যদি ওটা যদি না হয়, উল্টো হয়, সে জিনিসটা হলো মদিনা মক্কার সুন্দরী মেয়েকে যদি বিয়ে করতে যায়, আমরা প্রত্যেকের কাছে কাছে গিয়ে দেখবো যার বাড়িতে সুন্দর মেয়ে আছে সেই সুন্দর মেয়েকে বিয়ে দেবো। এরা আলোচনা করলেন, মাশওয়ারা করলেন। আল্লাহ রাসূলের কাছে 1 তারিখে এসে বলেছিলেন, বাবা মুহাম্মদ, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে কথাটা মানুষের কাছে বলছো, এইটা তুমি বন্ধ করো। তোমার উদ্দেশ্যটা আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। তুমি যদি নেতা হতে চাও, তোমাকে নেতাই বানানো হবে, কিন্তু ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা বন্ধ করতে হবে। তুমি বলো কত টাকার মালিক হতে পারো, সেটা পর্যন্ত দিতে আমরা কষ্ট হবে না। যদি বলো সুন্দরী মেয়েকে বিয়ে করবো, তাও তোমাকে আমরা দিতে অসুবিধা করবো না। আর যদি এই 3টে কথা সব আমরা রাজি হচ্ছে এইটা বন্ধ করার জন্য, আর যদি বলো তোমার ব্রেনের কিছু গন্ডগোল আছে সেটা বলো, ভালো ডাক্তার দিয়ে তোমাকে আমরা ভালো চিকিৎসা করে ব্রেনটা পরিষ্কার করবো। কথা বুঝতে পেরেছেন? ছেলেরা, এই জন্মজাত মুসলমানেরা, আল্লাহ রাসূল বলেছিলেন, এই মক্কার কুফারে কুরাইশরা, শুনির কিতাব জেনের কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে ব্রেনটা দিয়েছে, অনেক স্বচ্ছ ব্রেন দিয়েছে, আমার কোনো ডাক্তার লাগবে না, কোনো গুণী লাগবে না। এই মক্কার কুফারে কুরাইশরা, তোমরা শুনির কিতাব জেনের কিতাব, সুন্দরী বিয়ে আমার লাগবে না, আমার অর্থ লাগবে না, আমার কোনো কিছু লাগবে না। ও মুসলমানেরা, আল্লাহ নবী বলেছিলেন, দাদা আয় আমার দাদা আবুলে শুনে রেখে রাজের বিদায়, তোমরা যে আমাকে বলতো, শোনো শোনো শোনো, এই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করতে বলতো। না না না, আমি রাসূলুল্লাহ বন্ধ করতে পারবো না। আমি আখিরি জামানার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার উপরে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। আমার ভাইরা, রাসূল যখন এই কথাগুলো বলেছে, ওরা তো চিন্তা করছে এটা কোনো মতে তো জায়গায় আনতে পারা যায় না। মক্কার কুফারে কুরাইশরা চিন্তা করলেন, একটাই পথ আমাদের কাছে খোলা আছে। কেন? যে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যায় সে আর ফেরে না, সে তো আর ফেরে না, সে তার কলেমা শরীফ পড়ে কবে বিদায় হয়। একটাই কথা হলো, মুহাম্মদ রাসূলুল্লাহকে জানে মেরে দেয়া ছাড়া অন্য কিছু আর চিন্তা ভাবনা করা আমাদের দরকার নাই। কেন? আস্তে আস্তে আমাদের দলীয় মানুষেরা এতিম নবী, বাপ হারা মা হারা নবীর কাছে গিয়ে সে তো আর ফেরে না। একটাই
একটাই কথা, মুহাম্মদ রাসূলুল্লাহকে জানে মেনে নিতে হবে। কেন? ও বেঁচে থাকলে এই মক্কার যা আগুন লাগিয়েছে, এই আগুনটা মদিনায় চলে যদি যায়, আর মদিনায় যাওয়া মানে সারা বিশ্বে আগুনটা ধরবে। একটাই কথা, ওকে শেষ করে দাও। কথা বুঝে গেছেন? একটাই কথা, ওকে শেষ করে দিতে হবে। এর ভিতরে আছে কারাগার। রাসূলের ইসলাম প্রচার করার শুরুতে তখন তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু জেহেলের দলবলদের সঙ্গে, তো আবু জেহেল চিন্তা করে গেছে। এমনকি হযরতে ওমর ফারুক চিন্তা করছে একে বন্ধ করতে হবে। কেন? কোন কায়দায় এইকে বন্ধ করতে হবে? ওমর ফারুকের মতো ইতিহাস পাওয়া যাচ্ছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গানপিটে মানুষ ছিলেন, প্রত্যেক দিনে অন্তত 7 থেকে বলা হয়েছে অনেক কেতাবে 12 লিটার করে মদ লাগতো বাবু। আমি এই কথাটা কেন বলছি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় যেতে আমাদের একটা ব্যাগ থাকতো, ওই ব্যাগে মদ ছাড়া উনি চলতে পারতেন না। এমনকি রাস্তা দিয়ে যেতে কোন যদি দলবল কিছু মাল সামান নিয়ে যখন ফিরতেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মেরে সব কেড়ে নিতেন। এমন অন্যায় অপরাধ করেছিলেন বাবু, সেই হযরতে ওমর ফারুক এমন তওবা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ হযরতে ওমর ফারুকের তওবাকে কবুল করে নিয়ে জান্নাতের একজন বাসিন্দার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, অন্যায় করেছি, অপরাধ করেছি, ফিরে আসি, তওবা করে যদি আমরা ঠিক জায়গায় যদি থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঠেলে তো ফেলে দেবেন না। আল্লাহ পাক ঠেলে দেবে না। অন্যায় করেছে, অপরাধ করেছে, এই জায়গায় এমন মানুষ আমরা বসে আছি, এমন অন্যায় করেছি, গ্রামের মানুষ যদি জানতো, গ্রাম থেকে বার করে দিত, এই অন্যায় আমাদের দ্বারা হয়েছে। আমরা এমন মানুষ এখানে বসে আছি, এমন অন্যায় করেছি, আব্বা মা যদি জানতো, ছেলে বলে পরিচয় মানুষের কাছে দিতে পারত না। নিজের বিবি যদি জানতো, স্বামী বলে কারোর কাছে পরিচয়টুকু দিতে পারত না। এমন অন্যায় অপরাধ আপনার আমার কাছে হয়েছে। সেই অন্যায় অপরাধগুলোকে যদি তওবা করে আজকে ফিরে আসি, যে হযরতে ওমর ফারুকের ইতিহাসের মধ্যে পাওয়া যায়, এত বড় মানুষ ছিলেন, এত মক্কুল মাতাল ছিলেন, এমন অন্যায় কাজ করেছে বললে আশ্চর্য হয়ে যাবে। সেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তওবা করেছিলেন, কেমন করে রাসূলের হাত ধরেছিলেন, কেমন করে রাসূলের কাছে হয়েছিলেন, আমার আল্লাহ পাক খুশি রাজি হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন পারবো না? কেন আপনি আমি পারবো না? আপনি বলেন রাসূল আমার, রাসূলের বিরোধী তো অনেক মানুষ করেছিলেন। রাসূলের বিরোধী এমন কি করেছে? আল্লাহ রাসূল দয়ার নবী আবু জেহেলের কাছে গিয়ে একটা দিকে বলেছিলেন, চাচা আমি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার কাছে এসেছি, চাচা তুমি একবার আমার হাতখানা ধরে কলেমাটা পড়ো না চাচা। তুমি যদি কলেমা শরীফ পড়তে পারো, আমি রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি, কাল কিয়ামতের ময়দানে মাশরে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে না যাবেন, আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট কথা কি বললেন? আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবেন, আমি রাসূল জান্নাতে যাব না। চাচা একটু পড়ুন না চাচা। চাচা যান
আপনি মক্কার কুফারে কুরাইশের লিডার, আপনি হলেন কমান্ডার। আমার নাই মানায় আপনার মতন কেউ নেই চাচা। আপনার দল বলেরা আমাকে মারে, আমাকে পাগল মারে চাচা। আমার আব্বা আমাকে গালি দেয়, আমাকে তারা ইট মারে, পত্থর মারে, আমাকে তারা ইট মারে, পাগল বলে 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 ভাবতাম তাই চাচা। আপনি যদি একবার আমার হাত কাটা ধরে নেন, কলেমা শরীফ যদি পড়ে দিতে পারেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছি চাচা, আর কিয়ামতের ময়দানে মাশরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করলেন, আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। দাদা একবার আপনি কলেমাটা পড়ে নেন। এবার দাদা আমার আব্বা নাই, আমার মা নাই, বলার মতন কেউ নাই, আপনার দল বলে না আমাকে মারে, শরীরটা লাল করে দেয়, এমন করে মারে, তাদের তো আমার নাই, আমার আব্বা নাই, মা নাই, সামনে যে ছেলেমেয়ে দাঁড়িয়ে যে আমাকে আদর করবে সে পর্যন্ত আমি পাই না। চাচা একবার ঠিক করে না। এই মুসলমানের ভাইয়েরা, জানেরা, যুবকেরা, এই শুনেন মুসলমানেরা রে, ঠান্ডা মাথায় শুনে রেখেছি। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বললেন, আবু জাহেল মাথা নিচু করে শুনল বাবা, সিধা বাড়ি চলে গেল। মাথা নিচু করে সমস্ত কথা রাসূলের শুনল, সিধা বাড়ি চলে গেল বাবা। এই জানেরা, এই যুবকেরা, ঠান্ডা মাথায় শুনে রেখেছি। আল্লাহ নবী দয়াল নবী এবার কাঁদতে কাঁদতে তো বলল, মা নাই, বাপ নাই, বলার মতন কেউ নাই। রাসূল আমার দুঃখে দুঃখে দুনিয়ায় ছিল রে। এ আমার মুসলমানেরা, ওই আবু জাহেল ঘরে চলে গিয়ে হাতে একটা চাবুক দিয়ে পার হলো, পার হয়ে বলে দিও, এ মা মুহাম্মদ একটু আমার কাছে এসে বাবা। এ বাবা মুহাম্মদ, আল্লাহ রাসূল তোর নবী আমার টুক 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 করে আল্লাহর নবী আমার চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে বলে দিলেন, চাচা এ দাদা কেমন করে দেখেছি, কি কথা বলতে বলছো বলো। আল্লাহর নবী যখন বললেন, ওই সময় দেখতে পাওয়া গেল আবু জাহেল হাতে ছড়ি বানাবে আল্লাহ রাসূলকে এত মার মেরেছিল রে, নবী আমার ধুলাই ধুলে লুডুবাড়ি লুডুবাড়ি করছে। দাদা মেরো না, দাদা মেরো না, মেরো না, মেরো না, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি নাই দাদা, আর মেরো না, আমি রাসূল সহ্য করতে পারি না। এ মুসলমানের ভাইয়েরা, জানেরা, যুবকেরা, আল্লাহ রাসূল ধুলাই করে লুডুবাড়ি লুডুবাড়ি করছে। আবু জাহেল এত বড় বেয়াদব, আল্লাহ রাসূলকে ছাড়ল না রে। কেতাবে এসেছে আল্লাহ রাসূলকে এত মেরেছিল, নবী আমার উঠে দাঁড়াবে আমার ক্ষমতা ছিল না রে। এই যুবক বন্ধুরা, আল্লাহ নবী তার নবী আমার উঠে দাঁড়াবার মতন ছিল না রে বাবা। শরীরটা রক্তাক্ত করে দিয়েছে, লাল করে দিয়েছে, আল্লাহর নবী উঠে দাঁড়াবার মতন ছিল না রে। এ আমার মুসলমানেরা, এই জান যুবকেরা, আল্লাহর নবী তার নবী এত বড় মেরেছিল, হাতে পা হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে খাদিজাতুল কুবরা ঘরের সামনে গিয়ে বলেছিলেন, প্রিয় বিবি খাদিজা, আমার খাদিজা ঘরের দরজা তুমি খুলে দাও, আমি রাসূলুল্লাহ বলছি। এই জান যুবকেরা, আমার বন্ধুরা, আম্মা জান খাদিজাতুল কুবরা আবার যখন রাসূলের শুনল, খাদিজাতুল কুবরা ঘরের ভিতর থেকে
বারণ করেছিলাম চাচা, আমি খাদিজাকে বারণ করেছিলাম আপনি যাবেন না, ও দুষ্ট চরিত্রের মানুষ, ও আপনার সম্মান দেবে না, তো আপনার ইজ্জত দেবে না, আমি জানি, তাই তো আপনাকে বারণ করেছি, আপনি কেন গেলেন? আমার মুসলমান ভাইরা, রাসূলের যা কষ্ট দিয়েছিল, রাসূলকে যা প্রহার করেছিল, আজকে সেই উম্মতের দাবিদার, রাসূলের ভালোবাসার দাবিদার, সেই বিশ্ব নবীর প্রতি আপনি বলুন ফোঁটা চোখের পানি জমিনে ফেলেছেন বলুন? রাসূলের জন্য, আপনার আমার নবীর জন্য ফোঁটা চোখের পানি আপনার মধ্যে পড়েছে, আপনি ওকে আপনি চিন্তা করেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল দয়ার নবী আমার দুনিয়া যতদিন ছিলেন আরাম বলে কোন জিনিস নিজেকে আরাম বলে কোনদিন রাসূল আমার জানেন না। সাংসারিক জীবন থেকে শুরু করে দেখুন না, রাসূল আমার 11খানা বিবি ছিল, রাসূল আমার 11খানা রাসূলের বিবি ছিল। আম্মা জানেরা বলছে আল্লাহ রাসূল দয়ার নবী আমার কোনদিন পেট ভরে খেয়েছে এমন একটা দিন আমাদের কাছে নাই। খাজুর খেয়ে খাজুর খেয়ে, খোরমা খেয়ে খোরমা খেয়ে, পানি খেয়ে পানি খেয়ে জীবন যাপন করেছিলেন। আম্মা জানেরা বলছে আল্লাহ রাসূল দয়ার নবী আমার আমাদের সঙ্গে থাকতেন, আমাদের সঙ্গে একসঙ্গে বসবাস করতাম আমরা প্রত্যেক আম্মা জানদের নিয়ে। কোনদিন রাসূলের কাছ থেকে আমরা কোনদিন কষ্ট বলে কিছু দিন পাই না। এক তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, এক তারিখে রাসূলের পালা হলো, আম্মা জান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পালা। তা আম্মা জানের বাড়ি যেতে গেলে আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়ির পাল দিয়ে যেতে হবে। রাসূল আমার সন্ধ্যা লাগালাগি টুকটুক করে যখন সামনে এগিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রাসূলের বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, হুজুর কোথায় যাচ্ছেন হুজুর? কোথায় যাচ্ছে? এই সন্ধ্যা লাগালাগি আল্লাহ রাসূল দাঁড়ালেন, ঘুরে বলেছিলেন, কে গো আয়েশা? ও বিবি আয়েশা, কি বলছো? না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সন্ধ্যা লাগালাগি কোথায় যাচ্ছেন আপনি এমন করে? ওই সময় বলেছিলেন আম্মা জানকে, ওই সময় বলেছিলেন, আয়েশা শোনো, তোমার অন্য বুবুর ঘরে আজকে পালা, তার সঙ্গে দুটো কথা বলবো, তার বাড়িতে একটু আরাম করবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশার কাছ থেকে একটু হয়ে যান, আমি আয়েশার কাছ থেকে একটু হয়ে যান, আমার খুব জরুরি দুটো কথা আছে। আল্লাহ রাসূল বলেছিলেন, আয়েশা যেদিন তোমার ঘরেতে পালি পড়বে, পালা পড়বে, সেদিন তোমার সঙ্গে সে কথা বলবো, সাক্ষাৎ করবো, আজকে হবে না আয়েশা, অন্য কোন ঘরে যাচ্ছি, তার ঘরে তো আজকে পালা। আম্মা জান আয়েশা সিদ্দিকা কাগজে মিনতি করতে লাগে, হুজুর যাবেন না, আমার খুব জরুরি দুটো কথা শুনে যান। এত কাগজে মিনতি করছে, আল্লাহ রাসূল দয়ার নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা শুনে সামনে আগিয়ে যেতে পারছেন না। রাসূল আমার ঘুরে টুকটুক করে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের চৌকাঠের বাইরে গিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আয়েশা, ও বিবি আয়েশা, কি মনে করে ডেকেছো বলো? আম্মা জান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় দেখতে পাওয়া গেল আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা এই খোলামেলা জায়গায় বলতে পারবো না। ইয়া
আমার ওই সময় বলেছিলেন ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা কি মনে করে এদিকে তো বলে গেল আমি রাসূলুল্লাহ শুনতে যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা করুণার কাপড় নাই, একখানা কাপড় এমন জীর্ণ হয়ে গিয়েছে, এমন ছিঁড়ে গিয়েছে, ওই কাপড়টা পরে বাইরে যাওয়ার মতো নাই। আল্লাহ নবী আমার আপনার নবী শোনার সঙ্গে সঙ্গে বলেছিলেন ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা করোনার কাপড় যদি ছিঁড়ে যায় তালি দিয়ে সেলাই করে ব্যবহার করো, তথাপি নতুন কাপড়ে আশা তুমি করো না। করোনার কাপড় যদি ছিঁড়ে যায় তালি দিয়ে সেলাই করে ব্যবহার করো, নতুন কাপড়ে আশা করো না গো আয়েশা। আম্মা আয়েশা সিদ্দিকা কাদু কাদু মুখ করে নিয়ে চোখ দুটো ছলছল করে, কাদু কাদু মুখ করে নিয়ে চোখ দুটো ছলছল করে। ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা আমার ঘরে অতটুকু তেল নাই, অতটুকু বাকি নাই, তিলটা নিয়ে বাতি জ্বালিয়ে নিরিবিলি দেখবে করোনার কাপড়গুলো যে তালি দিয়ে দেবো, চাকরি দিয়ে দেবো, অতটুকু তেল আমার ঘরে ঘরে নাই। যুবক বন্ধুরা, এই ছোটদার মুসলমানেরা, আমার সোনার মালিকেরা, এই কথা যখন বলেছে আল্লাহ রাসূলের আপনার আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন বিবি আয়েশা এই কথা শোনালে যে আল্লাহ তোমার ঘরেতে অতটুকু তেল নাই, বাতি নাই, তিলটা নিয়ে বাতি জ্বালিয়ে নিরিবিলি নির্জীবে করোনার কাপড়গুলো তালি দিয়ে দিবে, অতটুকু তেল তোমার ঘরেতে নাই। আয়েশা রে, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ ভুলে গিয়েছি আয়েশা, আমার গরিব গুনাহগার উম্মত তালিদের চিন্তায়, আমার গরিব গুনাহগার উম্মত তালিদের ভাবনায়, আমার সুখ শান্তির কথা, আমার প্রমোদের কথা, আমার বিবিদের কথা আমি রাসূলুল্লাহ ভুলে গিয়েছি আয়েশা। আয়েশা রে, ও বিবি আয়েশা তুমি এই কাজ করো, একটা তেলের জায়গা যদি থাকে এনে দাও, আমি যাবো 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 মদিনা বাড়িতে বাড়িতে গিয়ে তেল একটু সাহায্য চাইতে যাবো, ঋণ করতে যাবো। আয়েশা আম্মা জান বলেছিলেন না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কার বাড়িতে তেল সাহায্য চাইতে যাবে, ঋণ করতে যাবে, কেউ যদি না করে দেয় আমি বেঁচে আয়েশার জন্য অসম্মানী হয়ে যাবেন, বেহুদি হয়ে যাবেন। না না আপনাকে এমন সময় আমি আয়েশার কোথাও যেতে দেব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি কোথাও যেতে দেব না, না গিয়ে আমার অন্ধকার ঘরে একটু বসুন, আপনার চার মুখের রশ্মি আমার